অকালে হারিয়েছেন স্বামীকে, এখনো শুকোয়নি চোখের জল। হুগলির ডানকুনি সঞ্জয় রায় স্ত্রী রুবি রায় জানেন স্বামীকে আর ফিরে পাবেন না। দাবি শুধু একটাই, স্বামীর মৃত্যুর ঘটনায় যারা দায়ী তারা যেন শাস্তি পায়। এবারে তাই অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন সদ্য স্বামীহারা রুবি রায়। রবিবার সন্ধ্যে ফুলবাগান থানায় গিয়ে অ্যাপোলোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর অ্যাপোলোয় ভর্তি করা হয় সঞ্জয় রায়কে। 7 দিনে বিল হয় 7,23,000 টাকা। সঞ্জয়ের পরিবার বন্ধু বান্ধবরা 4.5 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিলেন। এরপর রোগীকে এসএসকেএমে স্থানান্তরিত করতে চায় পরিবার। অভিযোগ, পুরো বিল না মেটালে রোগীকে ছাড়তে রাজি হয়নি অ্যাপোলো কর্তৃপক্ষ। শেষমেশ রোগীকে ছাড়াতে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট জমা দিতে হয়। বৃহস্পতিবার এসএসকেএমে মৃত্যু হয় সঞ্জয় রায়ের। অনেক চেষ্টা করে অনেক জায়গায় ঘুরে একটা পিজিতে আইসিইউতে সিট, জানেন তো কত শক্ত পাওয়া জোগাড় করলাম। তখন বললাম আমরা ওখানে সিট পেয়েছি, আমাদের ওখান থেকে কল করছে, এখান থেকে বলছে পেশেন্ট ছাড়বো না, ফুল পেমেন্ট না করলে আমরা পেশেন্ট ছাড়বো না। ইতিমধ্যে ঘটনা নিয়ে নবান্নে রিপোর্ট পেশ করেছেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে অ্যাপোলো হাসপাতালে গাফিলতি ধরা পড়েছে। এরই মধ্যে অ্যাপোলো কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী। আর রুবি রায় যখন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করছেন, তখন ডানকুনি থানায় পৌঁছন অ্যাপোলো 3 প্রতিনিধি। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় রায়ের পরিবারকে টাকা ফেরত দিতে এসেছিলেন হাসপাতালের প্রতিনিধিরা। যদিও সঞ্জয়ের পরিবারের লোকেরা কলকাতায় থাকায় ফিরে যান তারা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি অ্যাপোলোর প্রতিনিধিরা। সত্যজিৎ বৈদ্য ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।